গতকাল থেকেই শোকে আচ্ছন্ন টলিউড। মাত্র ৬২ বছর বয়সে অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ এখনও মানতে পারছেন না কেউ। কান্নায় ভেঙে পড়েছেন তাঁর পরিবার থেকে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এমনকি অনুরাগীরাও। সকলেই শ্রদ্ধা জানিয়েছেন তাঁকে। জয় বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্যে হাজির ছিল তাঁর গোটা পরিবার। পাশে ছিলেন প্রাক্তন স্ত্রী অনন্যাও। শোক প্রকাশ করেছেন শতাব্দী, দেবশ্রী, প্রসেনজিৎ থেকে শুরু করে টলিপাড়ার বহু তারকা। প্রখ্যাত এই অভিনেতার প্রয়াণে শোকাহত চিরঞ্জিত চক্রবর্তীও। চিরঞ্জিত জানান, মৃত্যুর কিছুদিন আগেই তাকে ফোন করেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। টাকাও চেয়েছিলেন, কিন্তু তিনি তা দিতে পারেননি। অভিনেতার কথায় ওর শরীর খুব খারাপ ছিল, হয়তো তার সঙ্গে অর্থকষ্টেও ভুগছিল। ওর কিছু টাকার প্রয়োজন ছিল। একদিন হঠাৎ আমার কাছে ফোন করে ৫ লক্ষ টাকা চায়, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে অত টাকা ছিল না। ট্রিটমেন্ট, সঙ্গে কার মাইনে বাকি আছে, আরও কী সব বলছিল। ওর কিছু দাবি দাওয়া ছিল হয়তো। আমি বলেছিলাম বিজেপিকে বলবো, আমি বলেও ছিলাম, আর তারা পৌঁছেও ছিল, কিন্তু বড্ড তাড়াতাড়ি চলে গেল ও। অনন্যা, ওর প্রাক্তন স্ত্রী, আমাকে লিখল ও চলে গেল আজকে। ও নাকি আরেকটা বিয়ে করেছে, সেটাও বলেছিল আমায়। এটা খুব দুঃখের ঘটনা। ও আমার সঙ্গে কোনো ছবি করেনি। দেখতে খুব সুন্দর ছিল, সবাই ওকে পছন্দ করত। যখন ওর ছবি লাগছিল সবাই দেখছিল। ও যে কবে থেকে এত অসুস্থ হয়ে পড়লো জানি না। আমাকে প্রায় ৩০ বছর পর ও ফোন করে বলেছিল আমার টাকার দরকার, কিন্তু আমি দিতে পারিনি। প্রসঙ্গত, চিরঞ্জিত এবং জয় বন্দ্যোপাধ্যায় দুজনের রাজনৈতিক মতাদর্শ আলাদা। চিরঞ্জিত তৃণমূল কর্মী ছিলেন আর জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি জয় বন্দ্যোপাধ্যায়কে বীরভূম থেকে টিকিটও দিয়েছিল। তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন তিনি। পরে ২০১৯-এ লোকসভা নির্বাচনেও উলুবেড়িয়া কেন্দ্র থেকে জয় বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছিল বিজেপি। সেবারেও হেরে যান তিনি। যদিও পরবর্তী সময়ে রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের থেকে জয় বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয়। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।